স্বাগত। ফুটবল মিডিয়া মানে আপনাদের জন্য থাকবে ফুটবল সংক্রান্ত যাবতীয় আপডেট। আজ কিন্তু আমরা কথা বলবো মোহনবাগান দিবস হিসেবে। 29 জুলাই আগামীকাল অর্থাৎ সোমবারই কিন্তু মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসটি কি এবং কেন পালন করা হয়, আজ সেই সমস্ত ব্যাখ্যা বা সমস্ত বৈশিষ্ট্য থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। মোহনবাগান কিন্তু এই তারিখটি প্রথম আইএফএল শিল্ড জেতার স্মৃতিচারণের জন্য পালন করে আসছে। আজ থেকে প্রায় 113 বছর আগে এই 29শে জুলাই বুটপাড়া সাহেবদের বিরুদ্ধে খেলে জিতেছিল মোহনবাগানের 11 জন খালি পায়ের যোদ্ধা, এবং সেদিন থেকে এই 29শে জুলাইটিকে মোহনবাগান দিবস হিসেবেই পালন করে আসছে মোহনবাগান প্রেমী থেকে শুরু করে মোহনবাগান ক্লাব। এবং এই দিনটিতে কিন্তু আইএফএল শিল্ড যেদিন হয় সেদিন কিন্তু ইস্ট ইয়র্ক প্রথম গোল করে এগিয়ে থাকলেও খেলার সমতা কিন্তু ফিরিয়ে এনেছিল শিবদাস ভাদুড়ী। এবং ঠিক এই ম্যাচের শেষ হওয়ার কিছুক্ষণ আগেই অবিলাস ঘোষ গোল করে কলকাতার বুকে ইতিহাস রচনা করে, এবং সেই থেকে কিন্তু এই জয়টা মোহনবাগানের শুধু জয় না, আমাদের কলকাতার জয় হিসেবেই প্রতিষ্ঠা হয়ে রয়েছে। এবং এই মোহনবাগানের এই জয়েই জাতীয়তাবাদের একটি প্লাবনে ভেসে গেছিল গোটা কলকাতা। মোহনবাগানের একজন খ্রিস্টান প্লেয়ার যার নাম রেভারেন্ড সুধীর চ্যাটার্জি, তাকে একজন ব্রাহ্মণ ফোর্ট উইলিয়াম কেল্লার মাথায় ওরা ইউনিয়ন জ্যাককে দেখিয়ে বলেছিল, বাবা তোমরা তো আজকে মাঠে ব্রিটিশদেরকে হারিয়েছো, এটি কবে নামবে বলতে পারো কি? এবং এটা কিন্তু বোঝা যায় যে মোহনবাগানের জয়ে কতটা উন্মাদনা সৃষ্টি করেছে গোটা কলকাতা, এবং সেই দিনটি কতটা আমাদের কাছে জনপ্রিয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই উন্মাদনা এতটাই ছড়িয়ে যায় যে যখন মোহনবাগানের প্লেয়ারদেরকে নিয়ে আসা হয় ঘোড়ায় টানা ট্রামে করে, তখন কিছু হিন্দু এবং মুসলিম হোস্টেলের যুবকরা কিন্তু ঘোড়ার বদলে নিজেরাই ট্রামটিকে টেনে নিয়ে আসে মোহনবাগান লেনে। এবং এই উন্মাদনা দেখে কি ভীত ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতার বদলে দিল্লিতে স্থানান্তরিত করে? কি জানি, হতেও পারে আবার নাও হতে পারে। তবে একটা কথা কিন্তু বলাই যায়, এই মোহনবাগানের জয় একেবারে কিন্তু ব্রিটিশদের প্রতি বলিষ্ঠ প্রতিশোধ বা প্রতিবাদ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজ এই পর্যন্তই। ফুটবলের যাবতীয় অতীত থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট, অজানা কথা জানতে হলে দেখতে হবে ফুটবল ম্যানিয়া, শুধুমাত্র বাংলার পালস টিভিতে।